বর্ষার বিকেলে আমরা সবাই মিলে রেডি হয়ে চললাম জলদাপাড়া জঙ্গলের উদ্দেশ্যে। সবাই মিলে বলতে আমি, মেজদি, দাদাভাই আর লাড্ডু। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম, আর তখন একটু একটু বৃষ্টি পড়ছিল। তো ঘোরার ইচ্ছে হলে বৃষ্টি রৌদ্র কিছুই বাধা মানে না। তো আমরা বেরোনোর একটু আগেই বৃষ্টি হয়েছিল, তাই চারপাশটা ভেজা ভেজা রয়েছে। আর এখান থেকে শুরু হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। তো এই সময়টা জঙ্গল বন্ধ থাকে, তাই আমাদেরকে আর বেশি ভেতরে ঢুকতে দেয়নি। তাই আমরা বাইরে থেকেই কিছু ফটোস আর ভিডিও তুলে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। বর্ষার এই সময়টা জঙ্গল ঘোরার ব্যবস্থা বন্ধ থাকে। তো তোমরা যদি জঙ্গল ঘুরতে চাও সেপ্টেম্বরের পরে আসতে পারো। এসে তোমরা সাফারির ব্যবস্থা করে নিতে পারো। সাফারির ব্যবস্থা করলে তোমরা সারা জঙ্গল ঘুরে ঘুরে দেখতে পারো। আর কারো ভাগ্যে থাকলে হাতি, গন্ডার লাইভ দেখে নিতে পারো। আর এই যে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো জঙ্গল নয়, এগুলোর নাম হচ্ছে ঢেকি শাক। আমাদের উত্তরবঙ্গের মানুষরা এটা খেয়ে থাকে। তারপর আমরা চলে গেলাম জলদাপাড়ার আর একটা রিসর্টে, যার নাম রিসর্ট এভারেস্ট। কিন্তু এর নাম তাজমহল রাজমহল নামে মানুষ বেশি চেনে। এখানে কোচবিহার রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মিনি রাজবাড়ি, যার নাম দেওয়া হচ্ছে রাজমহল। আর তৈরি হয়েছে তাজমহলের আদলে মিনি তাজমহল। তো এখানটার চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, এখানে ফ্যামিলি নিয়ে এসে একদিন বা দুদিন ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। তো আমরা এখানে খুব সুন্দর চারপাশটা ঘুরছিলাম, আর লাড্ডু তো এখানে গিয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো। এত সবুজে সবুজ দেখে আর চারপাশটা এত ফাঁকা দেখে ও ভীষণ সুন্দর হয়ে গেছিলো। তাই আমরা বিকেলটা খুব সুন্দর উপভোগ করছিলাম। বড়দের ঘোরার জন্য তো চারপাশটা সুন্দর করে সাজিয়েছে, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য একটা সুন্দর পার্ক তৈরি করেছে। তো এখানে রয়েছে একটা চরকি, আর লাড্ডু যেটাতে গিয়েই ঘোড়ার উপরে উঠে বসে পড়েছে। আর ও তো চারদিকটা ঘুরতে ঘুরতে ভীষণ আনন্দ পাচ্ছিল, আর দিদিভাই আর দাদাভাই তাকে পাহাড় দিচ্ছিল। তারপরে এখানে পেয়ে গেলাম আরেকটা দোলনা। লাড্ডু যেহেতু এখনও দোলনায় উঠতে পারে না, তাই আমরা খুব সাবধানে তাকে বসিয়েছি। তো লাড্ডুর বয়সে আরও অনেক বাচ্চা এসেছিলো, তাই লাড্ডু তাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপরে এখানে একটা উঁচু ঢিপির মতন রয়েছে, যেটাতে উঠলে তোমরা তাজমহল রাজমহলটাকে সুন্দরভাবে দেখতে পারবে, সারা পার্কটাকেই সুন্দরভাবে দেখতে পারবে। আর এখান থেকে জঙ্গলটাও খুব ভালো করে দেখা যায়। তো তোমরা এখান থেকে বসে বসে জঙ্গলটা উপভোগ করতে পারবে। আর কারো যদি ভাগ্যে থেকে যায়, তাহলে সে এখান থেকে হাতিও দেখতে পারবে। তারপর আমরা হঠাৎই এখানে দুটো রাজহাঁস দেখতে পেলাম, যে রাজহাঁস দুটো আমার লাড্ডুকে অ্যাটাক করেছিল। আর এই রাজহাঁসগুলোকে দেখে আমার লাড্ডু প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলো, তারপরে তাদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আমরা এখান থেকে নেমে যাচ্ছিলাম। তো কেননা অনেকটা সময় আমরা এই রিসর্টে কাটালাম, ভীষণই ভালো লাগলো। তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তাই আমরা এই রিসর্টেরই একটা ঘরে ঢুকে পড়লাম। কিন্তু ঘরটা তালা দেওয়া ছিল। তো আমি বাইরে থেকে ভিডিও করছিলাম। এই রিসর্টটা মানে এত সুন্দর বাঁশের কারুকার্য করা, এটা দেখতেও কিন্তু এখানে লোক আসে। তো তাই আমি ভিডিও করছিলাম। আর তোমরা দেখতে আসতে পারো এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি আসার পরে চারিদিকটা কি সুন্দর, আরও সবুজে সবুজ লাগছে। এই সবুজে সবুজ আর তার মধ্যেই এত সুন্দর করে সাজানো এই রিসর্টটা, এটা দেখতেও কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন আসে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রিসর্ট এভারেস্ট, আর এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে। তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো, আসতেই পারো। তো চলো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।